আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সঈদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওসহাবিহি আজমাইন আম্মাবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন চ্যানেল এস এর বিশেষ আয়োজন সংযম ও শুদ্ধতায় মাহে রমজান। দর্শক, আপনাদের সকলকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে জানাই আন্তরিক মুবারকবাদ। প্রিয় দর্শক, আমরা রমজানুল মুবারক মাসে রয়েছি, রহমতের মাসে রয়েছি। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম নাজিল করেছেন। আমরা এই মাসকে কিভাবে অতিবাহিত করব, এই সম্পর্কে আমরা আমাদের শায়েকের কাছ থেকে, আমন্ত্রিত মেহমানের কাছ থেকে আলোচনা শুনব। চলুন আমাদের মুহতারাম শায়েকের কাছে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া। মুহতারাম, আমরা একটি বরকতময় সময়ে রয়েছি। আমরা দেখি মাহে রমজান এলেই এ, প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম দ্বিগুণ বেড়ে যায়। এই যে দাম বেড়ে যায়, মানুষ যারা আমরা ভোক্তা রয়েছি, অনেক মূল্যে জিনিসটা ক্রয় করলাম, এতে আমরা যে যারা বেশি দামে জিনিসটা বিক্রি করলো আমাদের কাছে, আমরা তাদের রোজা হবে কিনা এবং ইসলামের দৃষ্টিতে যে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেওয়া, এই সম্পর্কে আপনি আমাদেরকে কোরআন ও হাদিসের আলোকে জানাবেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মোহতারাম, খুব সুন্দর একটি প্রশ্ন আপনি করেছেন যে রমাদান মাস আসলেই দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়। এটার কয়েকটি কারণ হতে পারে। আমার দৃষ্টিতে প্রথম নম্বর কারণ হলো যে ভোক্তারা কেনাকাটায় অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত কেনাকাটা করে। আরও একটি কারণ হতে পারে যে আমরা কৃত্রিম সংকট তৈরি করে দ্রব্যমূল্যের দামটাকে বাড়িয়ে দিই। আরও একটি বিষয় হয় যে ব্যবসায়ীরা কিছু পণ্যকে মজুতদারি করে রাখে, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি এই ওয়াসাল্লাম স্পষ্টভাবে এই বিষয়গুলোকে নিষেধ করে দিয়েছেন। বলে দিয়েছেন যে মানিহ তাকার ফাহুয়া খাতিউন, যে ব্যক্তি মজুতদারি করে, যে ব্যক্তি কৃত্রিম সংকট তৈরি করে, এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন ফাহুয়া খাতিউন, তারা গুনাহগার। শুধু তাই নয়, রমজান মাস হলো একে অপরকে সহযোগিতার মাস। রমজান মাস হলো একে অপরের জন্য করণের মাস। যদি আমার মাধ্যমে অন্য ভাই কষ্ট পায়, এই পণ্য দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার কারণে অনেক ভোক্তা, সাধারণ মানুষ, তাদের জন্য অনেক কষ্ট হয়ে যায় যে রমজানটাকে স্বাভাবিকভাবে শেষ করার জন্য তার জন্য খুবই কষ্টকর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান শাক্কা ওয়াশাক্কা আল্লাহু আলাইহি। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি কারো কষ্টের কারণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও কষ্টের নিপতিত করবেন, ফেলবেন। এই জন্য আমাদের উচিত হবে যে এই রমজান মাসে ব্যবসায়ী ভাই যারা রয়েছেন, তারা আমরা আমাদের ন্যায্য দামটাকে রাখবো, গরিব অসহায়দের কথা ভাববো। কারণ হলো রমজান মাস আসে সকলকে মিলেমিশে যে সহজীকরণ একটা বিষয়, কারোর জন্য কষ্টের কারণ যেন না হয়, এই দিকে আমরা লক্ষ্য রাখবো। আলহামদুলিল্লাহ মোহতারাম, আপনার কাছ থেকে আমরা আলোচনা শুনেছি। মোহতারাম, আমরা আরেকটি বিষয় দেখেছি যে আমরা তো আপনার কাছ থেকে জানলাম যে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেওয়া। এখন ইসলামের দৃষ্টিতে এই যে দাম বাড়িয়ে দিল, এর হুকুম কি হবে? খুব সুন্দর কথা বলেছেন যে রমজান মাসে যে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিলে কি হবে। ইসলাম স্পষ্টভাবে এটা নিষেধ করে দিয়েছেন, স্পষ্টভাবে নিষেধ করে দিয়েছেন, যাতে করে তোমরা একে অপরের ক্ষতির কারণ না হও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা দরর ওয়ালা দিরর, যে নিজেকেও ক্ষতিগ্রস্তের ভিতরে না ফেলানো, অন্যেরও ক্ষতির কারণ না হওয়া। যখন আমরা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিই, তাহলে আমার মাধ্যমে অন্য ব্যক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর হলো স্পষ্টতভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যে ব্যক্তি দ্রব্য মূল্যকে দাম বাড়িয়ে দেয়, মজুতদারি করে, কৃত্রিম সংকট তৈরি করে, ফাহুয়া খাতিউন, সে হলো গুনাহগার। তার জন্য চরম কথা, হুঁশিয়ারি কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য উচিত হবে না কোনো ব্যবসায়ীর জন্য কোনো কিছুর দামকে এভাবে বাড়িয়ে দেওয়া। মোহতারাম, আমরা আপনার কাছ থেকে জানবো, এই যে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেওয়া, এই ব্যাপারে এটার জন্য ভোক্তা দায়ী নাই, ব্যবসায়ীরা দায়ী রয়েছে, এ সম্পর্কে যদি আপনি আমাদেরকে জানাতেন। খুব সুন্দর একটি কথা বলেছেন যে ভোক্তা দায়ী না ব্যবসায়ীরা দায়ী। আসলে দেখা যাচ্ছে যে আমরা ভোক্তাদেরকেও দায়ী করতে পারি। কারণ হলো যখন রমজান মাস চলে আসে, দেখা যায় যে অনেকে
প্রয়োজনের অতিরিক্ত কেনাকাটা করে। এবং অনেকের জন্য যারা আমরা একটু এলিট শ্রেণীর মানুষ রয়েছে, আমরা এত পরিমাণ খাবার আমরা খাদ্যদ্রব্য ক্রয় করি যে আমরা অপচয় করে ফেলি, অথচ এটা উচিত নয়। কারণ হলো আমরা কিন্তু যখন এই প্রয়োজনের অতিরিক্ত বাজার থেকে কেনাকাটা করি, তখন আমরা আমাদের দ্বারা হয় কি, আমাদের দ্বারা হয় যে বাজারে যে কৃত্রিম সংকট তৈরি হয়, এই ব্যাপারে আমি নিজেও কি করলাম, সহযোগিতা করলাম। আমরা কি করলাম, অন্যায় কাজে সহযোগিতা করলাম। এই জন্য প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু ক্রয় করা যাবে না। আরও একটি কথা হলো যে আমরা হলো অপচয় করা যাবে না। কারণ হলো কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। কেউ যদি অপচয় করে, অপচয়কারী হলো শয়তানের ভাই। আমরা যদি খাবার অপচয় করি, আমরা যদি কৃত্রিম সংকট, এই কৃত্রিম সংকট যেই বাজারে হয়, এই ব্যাপারে যদি আমরা সহযোগিতা করি, তাহলে কিন্তু অবশ্যই আমরা গুনাহগার হব। আমরা গুনাহের কাজে কি করলাম, সহযোগিতা করলাম। এই জন্য ভোক্তাদের উচিত হবে না যে প্রয়োজনের অতিরিক্ত বিষয়, অতিরিক্ত বস্তু কিনে আমরা কি করব, বাজারে সংকট তৈরি করব। আলোচনা শুনছিলাম মুহতারাম, আমরা আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানবো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন যে যারা সত্যিকারী ব্যবসায়ী তাদের হাসর নাসর নবী, সিদ্দিক, সুহাদা যারা রয়েছে তাদের সাথে হবে। আপনি আমাদেরকে আমরা যাতে সত্যিকারী ব্যবসায়ী হতে পারি এই সম্পর্কে কিছু নসিহা পেশ করবেন। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি কথা বলেছেন। আলহামদুলিল্লাহ, যারা সততার সাথে, আমানতদারিতার সাথে যারা ব্যবসা করে, তাদের ব্যাপারে হাদিসের ভিতরে কি বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, কেউ যদি দ্রব্যমূল্য না বাড়িয়ে দেয়, তার আমানতদারিতা সততার সাথে যদি রমজান মাসে ব্যবসা করে, বা ব্যবসায়ীদের জন্য স্পেশাল একটি সুখবরের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেছেন যে আত-তাজিরু সুদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, যে সততার সাথে ব্যবসায়ী যারা, আমানতদারিতার সাথে যে সমস্ত ব্যবসায়ী রয়েছে, তাদের কিয়ামতের ময়দানে তারা নবীদের সাথে থাকবে, তারা হলো সিদ্দিকিনদের সাথে থাকবে, তারা শহীদদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। তো এত বড় একটি সুসংবাদ, এই সুসংবাদটা শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য আল্লাহ রাসূল বলেছেন। তো এই জন্য এই হাদিসের দিকে তাকালে আমাদের ব্যবসায়ী ভাইদের উচিত হবে যে দ্রব্য মূল্যের দামকে না বাড়িয়ে দিয়ে এই রমজান মাসে যদি আমরা অল্পে তুষ্ট থাকি, অল্প লাভ করি, দেখা যাবে অল্প লাভেও বরকত দিতে পারেন একজন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আমরা অল্পে তুষ্ট থাকব এবং অল্প লাভ করব, অভাব গরিব মানুষদের কথা আমরা চিন্তা করব। এই কাজগুলো যদি করি, অবশ্যই আমাদের হাসর হবে নবীদের সাথে, আমাদের হাসর হবে সিদ্দিকিনদের সাথে, আমাদের হাসর হবে শহীদদের সাথে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ মুহতারাম, আপনার কাছ থেকে আমরা অনেক এলেম অর্জন করছি। আমরা এই বিষয়গুলো আমরা অনেকেই জানতাম না, আপনার মাধ্যমে জানছি। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মুহতারাম, আপনার কাছ থেকে জানবো যে এই যে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেওয়া, ক্রেতা এবং বিক্রেতা, আমাদের ব্যাপারে, এই সমাজের ব্যাপারে আপনার শেষ বার্তা কি রয়েছে? আমাদের দর্শকদের জন্য শেষ বার্তা হলো, রমজান মাস হলো সংযমের মাস, শুদ্ধতার মাস, পরিশুদ্ধতার মাস। এই রমজান মাসে আমার ধারা যেন অন্য ভাই কষ্ট না পায়, আমি নিজেও ক্ষতিগ্রস্ত হব না, অন্যকেও ক্ষতিগ্রস্ত হতে দেব না। লা দরর ওয়ালা দিরর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তুমি নিজে ক্ষতিগ্রস্ত হইও না এবং তুমি যেন অন্যের ক্ষতিগ্রস্তের কারণ না হও। এই জন্য রমজান হলো সংযমের মাস, রমজান হলো পরিশুদ্ধতার মাস। নিজেকে পরিশুদ্ধ করতে হবে, নিজেকে বদলিয়ে ফেলতে হবে। এই জন্য আসুন আমরা সকলে দ্রব্য মূল্যের দামকে না বাড়িয়ে দিয়ে, আমরা ভোক্তা যারা রয়েছে, আমরা যারা বিক্রেতা রয়েছে, ক্রেতা রয়েছে, আমরা উভয়ে যদি আমাদের ভিতরে আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয়কে, যে তাকওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম বলেছে, তাকওয়া অর্জন করতে পারি, এই ভয়টা যদি আমাদের ভিতরে থাকে, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই মহিমান্বিত যে রহমত আর বরকত আর মাগফিরাত, সেটা পেয়ে আমরা সকলে শিখতে হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। মুহতারাম, মাহে রমজানে আমরা আমাদের সময়টাকে কিভাবে অতিবাহিত করব, যদি আপনি আমাদেরকে একটু দিক নির্দেশনা দিতেন। মুহতারাম, খুব সুন্দর একটা কথা বলেছেন। আসলে রমজান মাস আসলে দেখা যায় আমাদের ভিতরে যে আমরা সময়টাকে অবহেলায় কাটিয়ে দিই। অনেকে স্ক্রলিং, মোবাইল ইত্যাদির মাধ্যমে সময়টাকে নষ্ট করে ফেলি, অথচ সময় হলো মানুষের সব থেকে দামি একটা বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটা নিয়ামত মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস
মানুষ অধিকাংশ সময় এই দুইটা ব্যাপারে কি থাকে, ধোকায় পড়ে যায়। সেই দুইটা বিষয় হলো, দুইটা নিয়ামত হলো আসিহাতু ওয়াল ফারাগু। একটা হলো সুস্থতার নিয়ামত, আর একটা হলো অবসর সময়ের যে সময়টা। আমরা অবসর সময় পেয়ে অনেকে মোবাইলে সময় দিয়ে নিজের জীবনকে নষ্ট করে ফেলছে। কারণ হলো এই যে রমাদান মাস, এত বরকতের মাস, রহমতের মাস, এই মাসটাকে, এই সময়টাকে নষ্ট করছি। আগামী রমজান আমরা পেতেও পারি, আগামী রমজান আমরা নাও পেতে পারি। তাহলে সেই এই সময়টাকে নষ্ট করে আমরা নিজেদের ক্ষতি করছি। এই জন্য আমাদের উচিত হবে না যে মোবাইলের ভিতরে বা বিভিন্ন মাধ্যমে সময়কে অপচয় করা, নষ্ট করা। আমাদের উচিত হবে ইবাদত বন্দিগির মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করে সময়টাকে কাজে লাগানো। আলহামদুলিল্লাহ মোহতারাম, আপনি আমাদেরকে খুবই চমৎকার আলোচনা শুনিয়েছেন, আল্লাহ শুক্রিয়া। মোহতারাম, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো অন্য কোনো প্রোগ্রামে আপনার কাছ থেকে আরও আলোচনা শুনবো, আপনার ইনশাল্লাহ, এলেম থেকে আমরা জ্ঞান অর্জন করব। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, যারা আমাদের সাথে রয়েছিলেন, এতক্ষণ ছিলেন, আপনাদেরকেও জানাই আন্তরিক মুবারকবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। ইনশাল্লাহ আগামী পর্বের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।